হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে একটি চাইনিজ সবজির রেসিপি শেয়ার করব। আশা করি যে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। তো প্রথমে এর মধ্যে আমি সবজিগুলো তো কেটে নিয়েছি। এখানে ছিল পেঁপে, গাজর আর বরবটি। এগুলা একটু চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব। সবজিটা 80% এর মতো সিদ্ধ করে নিতে হবে, আর 20% রান্নার মধ্যে এটা কুক হবে। এর মধ্যে আমি যখন পেঁপে, গাজর, বরবটিটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম গ্রিন যেটা ছিল সেটা কেটে কেটে দিয়ে দিয়েছি। সাইজটা দেখতেই পাচ্ছেন। তো যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি আর এখানে আমি চিকেনটা আদা রসুন বাটা, ডিম আর লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখানে কিন্তু হলুদ মরিচ দেওয়া যাবে না। হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া বাকি উপকরণগুলো দিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে। এখন এগুলো আমি ভালো করে কুক করে নেব। চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর কিছু পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো ভালোভাবে ভেজে নিব। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দেওয়ার পর হাই হিটে 5 মিনিটের মতো সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার হিট হাই রাখতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজিটেবলগুলো যেই পানিটাতে সিদ্ধ করেছিলাম ওই পানিগুলোই আমি এর মধ্যে দিয়ে দিব। ওই পানিগুলো কিন্তু ফেলবো না। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। যেহেতু আগে 80% কুক করা ছিল, তাই এটা রান্না হতে বেশি সময় লাগবে না। আর এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম। এতে করে সবজিটা একটু ঘন ঘন টাইপের হয়। আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এখন সবজিটা প্রায় রান্না শেষ। এ পর্যায়ে নামিয়ে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন সবজিটা কীরকম হয়েছে, খুবই মজাদার হয়েছিল। ওই দিন আমি আরও বেশ কয়েকটি আইটেম করেছিলাম, আপনাদের সাথে ওইগুলার রেসিপিও শেয়ার করব। তো আশা করি যে আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এভাবে বাসায় রান্না করবেন, আশা করি যে আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটি ফলো করে দিবেন।